This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দফায় দফায় ডিবিসির জল ছাড়ায় প্লাবিত শতাধিক গ্রাম। দামোদর নদের একদিকে হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা আর একদিকে হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানা। দুই জেলার মৃত্যুতার সাক্ষ্য বহনকারী এই নদী দামোদর। প্রতি বছর বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে নদীর তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়। ফলে সমস্যার সম্মুখীন হতে হয় অসংখ্য পরিবারকে। ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হয় গোটা পরিবার নিয়ে। আজ আমাদের প্রতিনিধি মুজিবর মল্লিক গিয়েছিলেন দামোদর নদের তীরবর্তী এলাকায়। লাগাতার বর্ষণের ফলে ডিবিসি দফায় দফায় জল ছাড়া জলে ফুসছে দামোদর নদী। আশেপাশের যেসব নদীর পাড়ে চাষাবাদ হয়েছে, নদীর জলে চাষের ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। প্রতি বছর যেভাবে জলোচ্ছ্বাস তাদের গ্রাস করে, সেই আতঙ্ক এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে তাদের চোখে মুখে। তারা বলেছেন আতঙ্কে আছেন তারা। কখনো জল বাড়বে, আবার কখনো সব গুছিয়ে নিয়ে ঘর বাড়ি দামোদরকে উৎসর্গ করে বেরিয়ে যেতে হবে অন্যত্র কোথাও, কিংবা সরকারি কোনো ত্রাণ শিবিরে। কিন্তু এদিকে প্রশাসনও তৎপর। রাজ্য সরকারের তরফ থেকে 24 ঘন্টার নজরদারি রয়েছে স্থানীয় বাসিন্দাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেদিকে দেখছে প্রশাসন। জলের তোড়ে একাধিক বাঁশের সাঁকো তলিয়ে যাওয়ায় নৌকাতেই পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। তারা বলেন যেখানে 5 মিনিটে পারাপার করা যায়, সেখানে জলের তীব্রতা এত বেশি 15 থেকে 20 মিনিট সময় লেগে যাচ্ছে নদী পার হতে। ওই নদী পার্শ্ববর্তী এলাকায় আমাদের প্রতিনিধি মুজিবুর রহমান এই মুহূর্তে আছেন। আমাদের নিজস্ব প্রতিনিধি মুজিবুর রহমানের রিপোর্ট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া জেলার অন্তর্গত উদয়নারায়ণপুর এবং হুগলি জেলার ঠিক বীজ বরাবর একটা নদী যা বয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে দামোদর নদী। সেই দামোদর নদীতে ডিবিসির জল ছাড়ায় এলাকায় নদীর ধারে যাদের আশপাশে বাড়ি আছে, তাই সেই সমস্ত এলাকা যারা বাসিন্দারা আছে খুব আতঙ্কের মধ্যে আছেন। আমি সেই চিত্র দেখাবো, আমার ক্যামেরা পার্সন বিক্রম ধারাকে দেখাতে বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি। নদীর জলে এলাকায় সমস্ত প্লাবিত হচ্ছে। এই দুটো ভদ্রলোক ওই দিক থেকে এলেন এই মাত্র, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কয়েকদিন আগে আপনারা অবগত আছেন দামোদরের ওপর দিয়ে যে জল বয়ে যাচ্ছে, এলাকার আশপাশে যে মাঠ চাষপত্র যেগুলো হয়েছে, ঢেঁড়স ঝিঙে যেসব চাষ হয়েছে, সেই সব এই নদীর জলে প্লাবিত হয়ে গিয়ে অনেক ফসল নষ্ট হয়েছে। সেই এবং এলাকাটা আমি দেখাচ্ছি, এলাকার সমস্ত এই যে চাষ, ঢেঁড়স চাষ, ঝিঙে চাষ, সমস্ত নদীর জলে অনেকটাই নষ্ট হয়ে গেছে, যেটা এলাকার মানুষ জানাচ্ছেন। তবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে জলের যে একটা স্রোত, এই যে স্রোত দেখুন, প্রচণ্ড জলের চাপ। তবে আশপাশে যেসব বাড়ি, ওপারে হাওড়া এপারে হুগলি, ঠিক বীজ বরাবর যেই নদীর এতে জল বয়ে যাচ্ছে, এই যে গ্রামের মানুষ যারা নদীর ধারে বসবাস করছেন, তারা বলছেন আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, দিন রাত একটু সজাগে থাকতে হচ্ছে। যদি আপনার ওই জল ঢুকে যায়, আমরা খুবই কষ্টের মধ্যে পড়ব। হাওড়া উদয়নারায়ণপুর থেকে মুজিবুর মল্লিকের সাথে বিক্রম ধারা, একটু খবর। এটা পজ করবে আপনার এটা ডিভার্সিটি বাড়ি। তো এই নৌকা দিয়ে কি আপনি নৌকা ছড়ে ডেলি যান? ডেলি না, আমি মাঝে সাঝে যাই। তো জল কি বাড়া নাকি? জল একটু বাড়া, আতঙ্ক ছিল, এখন একটু জলটা একটু কমেছে, একটু বেড়েছিল আগে, এখন একটু কমেছে। তো কি মনে হচ্ছে, আর কি জল বাড়বে নাকি? বাড়ার তো সম্ভাবনা আছে। আপনারা কি আতঙ্কে আছেন? আতঙ্কে থাকতেই হবে, তো প্রত্যেক দিনই বাড়ছে। তবে আমরা তো আতঙ্কের মধ্যেই রয়েছি, যেখানে এত কিছু যে ফসল নষ্ট হয়ে যাবে, তারপরে মানুষের যে বসবাসগুলো আছে বাঁধের ধারে যাদের আছে, গরিব মানুষের, তারা খুবই সমস্যার মধ্যে দিয়ে রয়েছে আর কি, খুবই সম্মুখীন আছে। এইসব আতঙ্ক একটা তৈরি হয়ে রয়েছে। এই যে জল বাড়ার ফলে এখানে যে চাষবাস আছে, চাষবাসগুলো কি পরিস্থিতি হয়েছে? চাষবাস তো ভালো রকমের ফসল হয়েছে, কিছুটা বৃষ্টির জলতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে এখানকার দামোদর চরের যে ধান, কচু, বিভিন্ন আনাজপাতি যেগুলো আছে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরপর যেটুকু রয়েছে সেটুকু যদি বেড়ে যায় তাহলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে। প্রশাসনের সহযোগিতা পেয়েছেন? না, সেরকম কিছু প্রশাসন এখন পর্যন্ত সহযোগিতা হয়নি, আর কেউ আসেওনি। রাজ্য সরকারের কোনো সহযোগিতা? না।